হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মসুর ডাল রান্নার রেসিপি। মসুর ডাল তো আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি, কিন্তু সবসময় কি একই রান্না খেতে ভালো লাগে? তাই আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি। এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা, গোটা জিরে, 2টি এলাচ ও সামান্য এক টুকরো দারচিনি। এই গরম মশলাগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে না আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা ও সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা। এখন এই আদা রসুন বাটাগুলো একটু ভেজে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি। পানি দেওয়ার পরে এর মধ্যে একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। সবগুলো মশলা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো দেখুন, আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিতে শুরু করেছে আর মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু ও মসুর ডাল। মসুর ডালগুলো আমি কয়েক মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে সবগুলো নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পরে, আর দেখুন মসুর ডালগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে মসুর ডালগুলো ভাজা ভাজা করে নিচ্ছি, এতে এর টেস্টটা আরও ভালো আসবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারাও পরিমাণ অনুযায়ী পানি দিবেন, এমনভাবে পানি দিবেন যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এখন হালকা একটু নেড়েচেড়ে দিলাম। এরপরে আবারও কয়েক মিনিট রান্না করে নেব। এই তো দেখুন আমার রান্না হয়ে গেছে। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। একবার আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।